একজনে বিয়ে করেছে, বুঝলেন? বিয়ে করতে করতে মেয়ে অতি অতি 18টা হয়েছে। এখন ওই পাড়ার লোকজন, যুবক ছেলেরা, ওরা বলে এই ওনার নাম আবার নিবারণ। বলছে এই নিবারণদার অবস্থাটা কি রে? এই বাজারে 18টা মেয়ে, ওনার স্ত্রী, আবার সন্তান সম্ভব আর কি, মানে আবার সন্তান হবে। তা সবাই নিশ্চিত এবার ওর মাইয়াই হইব। তা রুলসে যা বলে, পরপর যখন 18টা হয়েছে, তা ওরা এইসব আলোচনা করছে যে নিবারণের বুদ্ধি শুদ্ধি ভালো না, এর মধ্যে নিবারণ আইছে। নিবারণ শুনিয়া কয় কি, তোমরা যে পরচর্চা করো, আসলে মানুষ কেন বিয়ে করে তার তত্ত্ব জানো? এখন যুবক ছেলেরা তো তত্ত্বের দাঁড় দাঁড়ে না, ওরা কয় না দাদা ভাই, আমরা তো তত্ত্ব জানি না, তা তুমি কও। নিবারণ বলছে দেখ, বিয়ের একটা তত্ত্ব আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড দত ক্রিয়া। সবাই সন্তান কামনা করে, পুত্র সন্তান কামনা করেই বিয়ে করে। কারণ কি, একটা সৎ পুত্র যদি জন্ম ধরে, তাহলে তার থেকে তার 7 পুরুষ উদ্ধার হইয়া যায়। আর যুবক ছেলেদের মধ্যে তো সব রকম ছেলে পেলেই আছে, একজন একটু তেরা টাইপের, বুঝলে? ও আর চোখে তাকাইয়া কয়, ও দাদা, তুমি যদি এত তত্ত্ব বোঝো, তা কোন তত্ত্বে মাইয়া হয় আর কোন তত্ত্বে ছেলে হয় এই তত্ত্বটা জানো না? নিবারণ কয় দেখ, তোরা ওইভাবে বলিস না, আগে তো কেউ জানে না, আসলে আমিও জানতাম না, তবে আমি এবার গুরু করেছি, গুরুদেব আমারে তত্ত্ব জানাইয়ে দিয়েছে। এবার আমি 100% শিওর, এবারে আমার ছেলে সন্তান হবে হবে হবে। এখন সবাই চুপ মারিয়ে গেছে, এত গ্যারান্টি দিচ্ছে। কেউ কেউ ভাবতেছে যাক, এই যোগ তো আমাকে সামনে আছে, আমরা বিয়ে করি নাই, বিয়ে করলে আমাদেরও ছেলে মেয়ে হওয়ার একটা যোগ রয়েছে, তো দাদা যদি তত্ত্বজ্ঞ হয়, আমরা দাদারে গুরু বানাবো, তত্ত্ব জানিয়ে যা দরকার ছেলে মেয়ে দুটো একটা নিয়ে বন্ধ করিয়ে দেব। ও তো সব জায়গায় খুব জোর গলায় অ্যাডভার্টাইজ করছে, এবার আমার ছেলে হইব, দম্মের কাজ দম্মে করে। মাঘ মাসে শীতের রাত 12টার পরে অভিত আশালা এবারেও বাইয়া হইছে। এখন ধাত্রীকে বলছে, শুনছো, আমাদের যে মেয়ে হইল, এইটা তুমি এলাকায় যেন ব্রডকাস্ট করো না, কারণ মনে একটা ভয় এসে গেছে, পাড়ার থেকে ওটা তাড়াইয়াও দিতে পারে। তা বলছে না, আমার তো এই কাজ, আমি তো কারোর কাছে কই না। তো ধাত্রীরে 500 টাকা দেশে যাতে না কয়। ধাত্রী কয় ভালো হয়েছে, আমি তো এমনি বলি না, টাকা যখন 500 দিলে তাহলে উল্টাইয়া কমো, কেউ জিজ্ঞাসা করলে কমো, হ ছেলেই হইছে, কয় হ তাই কই। এখন বউরে বলছে, শুনছো, আমাদের যে মেয়ে হইল, এটা যেন কেউ জানতে না পারে, কেউ টের না পায়। ওরে এক কাজ করো, ছেলেদের পোশাক পরাই ডাইকে রাখো। বউ কয় তুমি কও কি, এ ডাইকে রাখা জিনিস নাকি? কয় না, অন্তত 8-10 বছর তো ডাইকে রাখা যাবে, সেই পর্যন্ত তো রাখ, পরে একটা ব্যবস্থা করা যাবে। আর ওর একটা নাম রাখ। কি নাম? এমন একটা নাম রাখ যে নাম ধরে ডাক দিলে ওটা ছেলে না মেয়ে যেন কিছু না বোঝা যায়। ওর বউ কয় আমার মাথায় অত বুদ্ধি নাই, তুমি নাম থুয়ে দাও। এখন ওই নিবারণ বলছে তাহলে ওর নাম রাখ টুল্লুস। আচ্ছা বাবা, টুল্লুস যদি কারো নাম হয়, তাই ছেলে না মেয়ে টের পাওয়া যায় নাকি? আর ওরে তো ছেলেদের পোশাক পরাইয়ে ঢাকিয়ে রাখে। তা নিবারণ বুঝতে পারছে যে কোনো না কোনো সময় এটা ফাঁস হয়ে যাইব, আর সেই দিনই আমাদের কপাল পড়ব। তার চাইতে নতুন জায়গায় যদি আমাদের তাড়াইয়ে দেয়, খাবো কি, এই জায়গার থেকে কিছু ব্যবস্থা করে নিয়ে যাইস। আর ওই বৎসর ঘুরে আসতে না আসতে টুল্লুসের অন্নপ্রাশনের ব্যবস্থা করছে খুব ঘটা করিয়া। অন্তত 10,000 লোক নিমন্ত্রণ করছে, প্যান্ডেলও সেই বরাদ্দে সাজাইছে। এখন 18 মেয়ের পরে ছেলে,
তার অন্নপ্রাশনে গেলে কমা জিনিস নিয়ে গেলে চলে, সবাই বুঝিয়ে সুঝে একেবারে সোনার জিনিস নিয়ে যাচ্ছে, মোটামুটি সোনার নিচে আর কেউ নামতিছে না। কেউ আংটি নিচ্ছে, কেউ সেট নিচ্ছে, যার যেমন সাজে। তা এইভাবে সবাই সোনার জিনিস আনিয়ে দিচ্ছে। আর ওই টুল্লুসরে নতুন জামা প্যান্ট পরাই এই প্যান্ডেলের মধ্যে টেবিলের উপরে মালা টালা দিয়ে চন্দন টন্দন দিয়ে নতুন জামা প্যান্ট পরাইয়ে শিফটিং ডিউটিতে এক একজন 1 ঘন্টা করে ধরিয়ে রাখতেছে। তো যারাই উপহার দিচ্ছে তারাই টুল্লুসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। সবাই কাছে দেখছিস, ছেলে যদি হয় তো এইরকমই হওয়ার দরকার। তত্ত্ব জানা মানসির ছেলে ফাজলামি দেখছিস, একেবারে সব জায়গায় বাবার সাথে মিলিয়ে গেছে। বাবার মতো হাত, বাবার মতো দাঁত, বাবার মতো নখ, বাবার মতো চোখ, বাবার মতো উরু, বাবার মতো গুরু, সব কিছু অবিকল বাবার মতো হয়েছে। আমাকে ছেলে মেয়ে দেখলে বোঝা যায় মনে হয় কোন জায়গা থেকে দাঁড় করিয়ে নিয়ে আইছে, কারণ বাবার সাথে তো মিল হয় না। সবাই দিচ্ছে। একদিকে 10,000 মানুষ তো সোনার জিনিসপত্র যা উপহার দিচ্ছে, গাদা হয়ে গেছে। এই টাইমে নিবারণ বউকে বলছে, শুনছো, যে যা দেয় তাড়াতাড়ি আলমারির মধ্যে নিয়ে তালা দিয়ে আটকাও। নিবারণের বউ কয়, এত আনন্দের সময় তোমার এদিকে নজর গেল কেন? কয়, বোঝো না, এর মধ্যে একটা ভেজাল যোগ আছে। ওর বউ টের পাইছে, সত্যি জন্মের ভেজাল যোগ, কোন সময় কি হয় তো কওয়া যায় না। এখন ওর বউ আরো 4-5 জন মহিলা নিয়ে একেবারে প্যান্ডেলের বাইরে নামিয়ে গেছে। রাস্তা দিয়ে মানুষ কাতারে কাতারে আসতেছে, যার যার হাতে উপহার আছে সব টাইনে টাইনে নিয়ে বলছে, তাড়াতাড়ি দিয়ে খাইয়ে নাও, খাবারে শর্ট আছে। সবার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। দম্মের কাজ দম্মে করে ওই টুল্লুস প্রস্রাব করিয়ে দিছে। এখন প্রস্রাব করিয়ে দিলে টুল্লুসের মা নিবারণের বউ চিন্তা করছে, যা ভেজাল, এই ছাতা 2 দিন পরে জানলেও মানুষ জানবো, তার সাথে আজকে জানাইয়ে দেই, যাওয়াই হয়ে যাক, জিনিস তো পাওয়া হয়ে গেছে। ওরে আর ঘরে নাই, বুঝলেন, ওরে কোনো আড়ালে আবডালে নাই। ঘরের থেকে নতুন জামা প্যান্ট আইনা ওই টেবিলের উপরে প্যান্ট খুলে যখন পটাতে গেছে, সবাই তাকাইয়ে বসে, কি রে শালা, কেউ কথা করছে না। ভাবতেছে, শালা নিবারণ তত্ত্ব জানতো, এটা তো শুনেছিলাম, কিন্তু ম্যাজিকও জানে এটা তো শুনি নাই। এখন এইবার ডেউ দিয়ে দিয়ে সবাই দেখতেছি, এ কি হলো, নিবারণ তো সাংঘাতিক মানুষ। এর মধ্যে নিবারণ একজনের পিঠে থাবা দিয়ে বলছে, এইভাবে ডেউ দিয়ে দেখতেছ কি? ওটা আবার একটু তেরা টাইপের। ও গাল বাঁকা করে কয়, এই হারামজাদা, আমরা দেখতেছি কি, তুই কি কই আনছিস আর এখন দেখাচ্ছিস কি? নিবারণ কয়, কেন, একটু আগে তোমরা কও নাই ছেলে যদি হয় তো এইরকমই হওয়ার দরকার, একেবারে সব কিছু অবিকল বাবার মতো হয়েছে, বাবার মতো হাত, বাবার মতো দাঁত, বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো উরু, বাবার মতো বুরু, তার সব কিছু বাবার মতো হয়েছে। ভগবান একটা জিনিস ভুল করে মার মতো দিয়ে দেছে, তা আমি করবো কি?